মেলাঘরে গাঁজা নিয়ে আটক এক কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার দাবি ওনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। নেপথ্যের কারণ থাকতে পারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেলাঘর পৌর পরিষদের নানা দুর্নীতি নাকি তুলে ধরতেন। কি বলছে বাস্তব? মেলাঘরের পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহাকে গাঁজা উদ্ধারের মামলায় আটক করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে মিশ্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে একটি অভিযানে প্রসেনজিৎ সাহার বাড়ি থেকে প্রায় 100 মিটার দূরে রাখা একটি গাড়িতে 1 কেজি 900 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের আইনি প্রক্রিয়ার পর আটক করে মেলাঘর থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। এদিকে গ্রেপ্তারের পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ধৃত প্রসেনজিৎ সাহা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে প্রসেনজিৎ সাহা সরাসরি অভিযোগ করে বলেন, আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাঁজা দিয়ে ফাঁসানো হচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তার বিভিন্ন ভিডিও কন্টেন্টের মাধ্যমে এলাকার নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও অসামাজিক কার্যকলাপ জনসম্মুখে তুলে ধরছেন। আর সেই কারণে একটি প্রভাবশালী মহল বা শত্রু ভাবাপন্ন পক্ষ তাকে আইনি জালে জড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছেন। ঘটনা হয়েছে, আমার লোকায়ুক্তে আজকে কেস আসলো। আমি আজকে আমাদের যে চেয়ারম্যান আছেন পুরমাতা, ওনারে আজকে ক্রস করার কথা আসলো। তো সম্ভবত এই কেসটার থেকে তাই বাঁচানোর লেগে আমার কেউ না কেউ দিয়ে কেসটা করাইছে, আমার সন্দেহ হইতেছে। তাছাড়া আর কয়েকদিন আগে অ্যাজ এ সাংবাদিক আমি আমাদের মেলাঘর থানার যিনি আগে সেকেন্ড দারোগা আসলেন সুবীর সাহা, ওনার একটা ঘোটালা, ওনার একটা মানে সাধারণ মানুষের লোকে উনি কি করছেন এই বিষয়ে একটা নিউজ করছিলাম। সম্ভবত এটার প্রতিশোধ তুলতেছে। স্থানীয়দের একাংশের মতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা উচিত। প্রসেনজিৎ সত্যিই অপরাধী নাকি কোনো বড় চক্রান্তের শিকার, তা খতিয়ে দেখুক প্রশাসন। তবে আপাতত দৃষ্টিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিসি চন্দনা ওরাং সাংবাদিকের প্রশ্নের উত্তরে ঘটনার বিষয়টি তুলে ধরেন এবং পরবর্তী সময়ে তদন্তের আসল রহস্য উদ্ঘাটন হবে বলে জানান। আপাতত ঘটনার জল কতদূর গড়ায় এবং পুলিশি তদন্তে কি নতুন তথ্য উঠে আসে সেদিকেই নজর রয়েছে মেলাঘরবাসীর। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমার কাছে ইনফরমেশন আছে, যেহেতু মেলাঘর এরিয়া একটা ঠাকুরপাড়া, প্রথম ফোনটা আসে আমার চেয়ারপারসন ম্যাডাম থেকে, যে এখানে ঠাকুরপাড়াতে কিছু একটা সাসপিশিয়াস হয়েছে, ওটাতে ম্যাডাম আপনার যেতে হবে। তো আমি এজ ইট ইজ বললাম যে আমার তো ম্যাজিস্ট্রেট, অ্যাজ এ ম্যাজিস্ট্রেট আমার তো ফার্স্ট অফ অল আমার অথরিটি আমাকে ইনস্ট্রাকশন দেবে, দেন আমি মুভ করবো। তো যাই হোক, কিছুক্ষণ 10-15 মিনিটের মাথায় ওসি সাহেব ফোন করলো, বেশ কয়েকবারই ফোন করলো আমাকে। কিন্তু কিছু দেরি, আমার আসা দেরি হওয়ার কারণে অ্যাকচুয়ালি এসডিএম স্যারের সাথে কমিউনিকেশনটা প্রপারলি হচ্ছিল না। আর উইদাউট এসডিএম স্যারের ইনস্ট্রাকশন ছাড়া আমি তো কোনো জায়গায় মুভ করতে পারি না। আর এ ধরনের কেসে যেহেতু আমাদের কোর্টে হাজিরা দিতে হয়, তা আমাদের একটা রিকুইজিশন আসে থানা থেকে, সেই মোতাবেক আমরা মুভ করি। যাই হোক, একটা আলটিমেটলি স্যারের সাথে যখন আমার লাস্টে কথা হলো, তো স্যার বললো, ঠিক আছে ম্যাডাম, উনি আপনার বলুন ওসি সাহেবকে যে আমাদের একটা রিকুইজিশন পাঠাতে, সেই মোতাবেক আপনি যাবেন। যাই হোক, তৎক্ষণাৎ আসলো, সেই আমি আসলাম। ওসি সাহেব যেটা বললো, পাড়াতে একটা সাসপিশিয়াস কিছু হয়েছে, ম্যাডাম আপনি আসুন, আসলে বুঝতে পারবেন। জাস্ট এই জন্য গাড়ি পাওয়া গেছে বা এমন কিছু আগে বলেনি আমাকে। তবে দেখলাম এসে গাড়ি আছে, গাড়িতে যেটা দেখলাম এসে গাড়িতে ওরা দেখালো 3টা প্যাকেট পাওয়া গেছে এখানে, ইনক্লুডিং পেপার দিয়ে ফোল্ড করা, পাশাপাশি সেলোটেপ দিয়ে এনভেলপের মতো কভার করা। যে আমার সামনে ওটা প্যাকেটগুলো 3টা প্যাকেট দেখালো, পাশাপাশি গাড়িতে আমার সামনেই বাকি স্পেসগুলোও দেখা হলো যে আরও কোনো কিছু প্যাকেট আছে কিনা, দেখলো নেই, 3টা প্যাকেটই পেলাম আমরা। তারপরে প্যাকেটগুলোতে দেখালো ড্রাই গাঁজা ছিল আর কি, গাছের যেটা শুকনো ড্রাই থাকে ওটা পাওয়া গেল। তো ইনক্লুডিং পেপার অ্যান্ড সেলোটেপ দিয়ে যে ফোল্ড করা, টোটাল 1.950 গ্রাম পাওয়া গেল আর কি। আর ইন্ডিভিজুয়ালও তো আমাদের রেকর্ডে আছে। যা সেই জন্যই আসা। পরবর্তী সময় তো ইন্সপেকশন হবে, ব্যাপারটা কিভাবে হলো, এটা কি ইন্টেনশনালি হয়েছে নাকি যে ভিকটিম উনি নিজে করেছেন, এটা পরবর্তী ইনভেস্টিগেশনে আমাদের প্রমাণ পাওয়া যাবে।